আমরা পাখির চোখে দেখে নেব রাজা রামমোহন রায়ের জন্মভিটে। যারা এই স্থানে আসেননি বা দেখেননি তারা আমার ভিডিওর মধ্যে দিয়ে এই স্থানকে দেখে নিতে পারেন। এখানেই আমরা রামমোহন রায়ের স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি, আর মেন গেটের বাদিকে রয়েছে তার জন্মস্থান। 1859 সালে রেভারেন্ড লং সাহেবের কর্তৃক এই জায়গাটির চিহ্নিতকরণ করা হয়। 1772 সালে তিনি ব্রিটিশ ভারতের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। এটি হুগলি জেলায় অবস্থিত। রাধানগর রামমোহন রায়ের মামার বাড়ি। রামমোহন রায়ের পিতার নাম রামকান্ত রায় এবং তার মায়ের নাম ছিল তারিণী দেবী। রামকান্তের 3 বিবাহ। মধ্যমা পত্নী তারিণীর 1 কন্যা ও পুত্র। খুব কম বয়সে তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন ও নানান স্থানে ঘুরতে থাকেন এবং জীবনকে উপলব্ধি করেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি প্রদান করেছিলেন। ভারতের সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন ও ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব স্পষ্টতই ছিল। রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক এবং ভারতীয় নবজাগরণের জনক বলা হয়। তরুণ বয়সে তিনি কলকাতায় মহাজনের কাজ করতেন। 1796 সালে রামমোহন অর্থোপার্জন শুরু করেন। 1803 থেকে 1814 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন তিনি। এই সময়েই তিনি ভালো করে ইংরাজি শিখে নেন। 1815 সাল থেকে রামমোহন কলকাতার বাসিন্দা হন। এখন থেকেই প্রকাশ্যে তার সংস্কার প্রচেষ্টার শুরু। এই গ্রামের পাশেই রয়েছে রঘুনাথপুর গ্রাম, যেখানে সতীদাহ বেদি রয়েছে। ওই স্থানে 1811 খ্রিস্টাব্দে রাজা রামমোহন প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেন। আপনারা চাইলেও সেখানে ঘুরে আসতে পারেন। সেখানে আমাদের হুগলি জেলা পরিষদের কর্তৃক একটি পার্ক নির্মাণ করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নকশায় ও নেতৃত্বে 1916 সালে এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর করা হয়। 1917 সালে এর নির্মাণ শুরু হয়। এই স্মৃতিসৌধটি 3টি ভাগে একসঙ্গে যুক্ত রয়েছে, যার মধ্যে একটি অংশ মন্দিরের রূপ, অন্যটি মসজিদ ও আরেকটি গির্জা। 1830 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর তিনি কলকাতা থেকে বিলেত যাত্রা করেন। 1831 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল রামমোহন লিভারপুলে পৌঁছান। 1832 খ্রিস্টাব্দের শেষের দিকে কিছুদিনের জন্য তিনি ফ্রান্সেও গিয়েছিলেন। সেখানে ফরাসি সম্রাট লুই ফিলিপ কর্তৃক তিনি সংবর্ধিত হন। সেখান থেকে ফিরে এসে তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে বসবাস করতে থাকেন। 1833 খ্রিস্টাব্দে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয় এবং 8 দিন জ্বরে ভুগে 27শে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ইংল্যান্ডের পূর্ব ব্রিস্টলের ব্রিসলিংটনে তার সমাধি দেখতে পাওয়া যায়। এই স্মৃতিসৌধের রাস্তার উল্টো দিকে আমরা ব্রিস্টলের সমাধির প্রতিরূপ সমাধি দেখতে পাই, যা 2012 সালে নির্মিত হয়। এরই সঙ্গে রয়েছে রামমোহন রায়ের পাঠাগার। ধন্যবাদ।